আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা লোভনীয় খাবার। এটা মুরগির চামড়া ফ্রাই। চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমত আমি একটি কড়াইতে হাফ কাপের মতন তেল দিয়ে দিব। পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা এখানে দিয়ে দিব এবং একটা তেজপাতাকে কয়েক টুকরো করে দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব, তবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর পেঁয়াজটা খুব একটা কড়া করে ভাজা যাবে না, একটু হালকা থাকবে। পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে আসছে। আমি কিন্তু আগেই মুরগির চামড়াগুলো কেটে পরিষ্কার করে ঠিক এভাবে সাইজ করে কেটে রেখেছি এবং গেলা কলিজা ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি মুরগির চামড়াগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি গিলাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজার কারণে এর গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব। এটা কিন্তু খুব আস্তে জালে এটা বারবার ভেজে নিতে হয়। এবারে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং গোলমরিচ এবং কয়েক টুকরা আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এটাকে কিন্তু আস্তে জালে বারবার নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো ভাজা হয়ে গিয়েছে। এখানে কলিজা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি খুব একটা বেশি দেওয়া যাবে না, হালকা করে পানি দিয়ে এটাকে কিছু সময় ঢেকে রাখবো। কিছু সময় পর এসে ঢাকনা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। একদম জালটা লোতে দিয়ে বারবার ঘন ঘন নেড়ে নিব। এভাবে একবার রান্না করে ট্রাই করবেন। চিকেন ফ্রাই অবশ্যই ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।